رب اشرح لي وصدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم بالخير وبك نستعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد. আপনাদের সকলকে স্বাগতম জানাই অতি সহজে আরবি অক্ষর চেনার দ্বিতীয় পর্বে। এর আগে আমরা একটা করে নিয়েছিলাম যে একটা নকশা বা একটা ফ্রেম দিয়ে আমরা ৩-৪টা করে অক্ষর চিনে নিয়েছিলাম বা আমরা শিখেছিলাম। তো এখানে আমরা দেখব যে একটা হরফ বা এই হরফগুলি কিভাবে যুক্ত হয়ে কোরআনের মধ্যে এসেছে বা আসে। তো এখানে আমরা ওটাই দেখে নিব। চলুন দেখে স্টার্ট করি। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বা। এই বা এটা হচ্ছে ফুল, মানে ফুল রয়েছে যেভাবে আমরা প্রথম পেজে পড়েছিলাম সেভাবেই কিন্তু এই বাটা দেওয়া রয়েছে। বাট যখন এটা কোরআনের মধ্যে যখন শব্দের সঙ্গে মিলিত হয়ে বা এক একটা অক্ষর মিলিত হয়ে যখন একটা শব্দ গঠিত হবে তখন আপনি কিন্তু বাটাকে এইভাবে দেখতে পাবেন। এই বাটা এইভাবে দেওয়ার এখানে অর্থ হচ্ছে এটাই যে এখানে আপনার আরও অন্য অক্ষর অ্যাড হতে পারে বা অ্যাড হওয়ার জন্য। যেমন এখানে বা এইটুকু করা আছে, তো এখানে মনে করেন আমি এর সঙ্গে আলিফ যুক্ত করব, তাহলে এখানে ডিরেক্ট আমি কি করে দেবো, এইভাবে আমি আলিফ যুক্ত করে দেব, তাহলে কিন্তু হয়ে গেল। তাহলে এটা কী হয়ে যাবে, বা আলিফ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এবার মনে করেন যে আমি এখানে আরও অন্য একটা অক্ষর, মানে যে কোনো অক্ষর আপনি ইউজ করতে পারেন। যেমন মনে করুন যে এই বাটা মানে অর্ধেক যে বাটা লেখা আছে এখানে আমি লাম এড করব। তো কোরআনে কিন্তু এইভাবেও অনেক জায়গায় আপনি দেখতে পাবেন লাম এড করা হয়েছে। তো যে কোনো অক্ষরকে অ্যাড করার জন্যই কী করা হয়, এগুলোকে মানে এখানে দেখানো হয়েছে যে যখন যুক্ত হয়ে আসে তখন অক্ষরগুলো কিভাবে আসে। তো আমরা এখানে এটা বুঝে যাব, দেখে নিব, মনে রাখবো যে বা এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে হাফ। এর অর্থ হচ্ছে এখানে যখন শব্দ হবে আসবে তখন এটা মিলিত হয়ে আসবে, এই জন্যই এখানে এইভাবে দেওয়া হয়েছে। তো ঠিক একইভাবে তা, এটা ফুল তা রয়েছে পুরোটাই, তারপরে আবার এখানে কী রয়েছে, কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যুক্ত হবে। ঠিক তদ্রূপভাবে এটাও সা, এটাও সা, ঠিক আছে। এটা হচ্ছে নুন, বাট নুন আবার কী হবে, এরকমও আসবে। এটা হচ্ছে ইয়া, সরি, এটা হচ্ছে ইয়া, আবার ইয়াও হচ্ছে এইভাবে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে এগুলো, মানে আমাদেরকে একদম মনে রাখতে হবে। এগুলো আপনারা বারবার দেখুন, বারবার করে এগুলোকে মাথায় বসানোর চেষ্টা করুন, ঠিক আছে। এরপরে চলে আসি এই যে ফা নকশা বলছে, 2 নকশায় হরফ শিখব 2টি। যেমন যে এই যে ফা রয়েছে, তাহলে এই ফাটা কি, আমরা নর্মালি এটাই ফা জানি। এবার কোরআনে ফা কীভাবে ব্যবহার হয় সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো কোরআনে কীভাবে ব্যবহার হবে, যে মনে করুন 2টো শব্দ আর 3টা শব্দ, হ্যাঁ, এবার মাঝখানে যে শব্দটা আছে ওটা কীভাবে অ্যাড করা হবে। তো মনে করুন ফা মাঝখানে চলে এসছে, ঠিক আছে, সরি, মনে করুন যে প্রথমে কফ, তারপরে ফা, লাম। তো এটা আমি কফ দিলাম, এটা হচ্ছে ফা, ঠিক আছে, আর এটা হচ্ছে লাম। তাহলে এটা হচ্ছে একটা আরবি শব্দ যেটাকে বলা হয় কফলুন, যার অর্থ হচ্ছে তালা। যাই হোক, তো এখানে এই যে কফলুনটা রয়েছে, তো কফ কিন্তু এখান থেকে এটা, তাই তো, এখান থেকে এটা হচ্ছে কফ, আর এখান থেকে এই যে এটা হচ্ছে ফা। তাহলে আমরা বুঝতে পারছি যে দেখুন এই যে ফাটা এখানে আছে, এটাই কিন্তু এখানে কি করা হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে, মানে এটা মাঝখানে নিয়ে আসা হয়েছে, আর আগে একটা অক্ষর যুক্ত হয়েছে, পিছনে একটা অক্ষর যুক্ত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ফা শুধু এরকমই যে আসবে এমনটাও নয়, কোরআনে যখন যুক্ত হয়ে আসবে অক্ষরের সঙ্গে তখন কিন্তু এইভাবেও থাকবে আর এইভাবেও থাকবে, যেটা এখানে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে এর অর্থ হচ্ছে এটাই যে ফা, হ্যাঁ, প্রত্যেকটা হরফ যখন কি হয় মিলিত হয়ে আসে তখন ভিন্ন ভিন্ন আকৃতির নিয়ে আসে। তাহলে ফা এমনও হয়, ফা এমনও ব্যবহার হয়, আর ফা এমনও ব্যবহার হয়। কাফও কিন্তু এভাবেই ব্যবহার হয়। এখানে যদি একটা আর নক্তা দিয়ে দেয় তো কফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো আমাদেরকে কী করতে হবে, মাথায় এগুলো
একদম বসিয়ে নিতে হবে। তাহলে এগুলো একদম মাথায় বসিয়ে নিন, ভালোভাবে করে প্র্যাকটিস করুন, লিখুন এবং মনোযোগ দিয়ে দেখুন। তাহলে এটা হলো ফা, এটাও ফা, এটা হচ্ছে কফ, এটা হচ্ছে কফ। নেক্সট চলি। নেক্সট হচ্ছে সিন। কী রয়েছে? সিন। তো সিন এই যে এখানে দেখেন সিন, এটা হচ্ছে নকশা, হ্যাঁ। তো সিন আসলে আমরা সিনকে কীভাবে চিনি, যারা আমরা একদম বেসিক থেকে, তো সিন আমরা জানি এটাই সিন, তাই না? এটা হচ্ছে সিন। বাট সিন কখনো কী হয় এইভাবেও আসে, ঠিক আছে? এইভাবে কখন আসে? যখন এই মিডিলে চলে আসবে, বুঝতে পেরেছেন? তাহলে সি কিন্তু মিডিলে এইভাবে ব্যবহার হয়। যেমন একটা আপনাদেরকে উদাহরণ দিই, তাহলে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। কী উদাহরণ দেব? হ্যাঁ, চলুন যে কোনো একটা উদাহরণ নিই, মিনিং হয়তো না আমাতে আসতে পারে এখানে। মনে করুন যে এই যে ফা, যেটা আমরা একটু আগে দেখলাম, আর এই সিন, ঠিক আছে? তাহলে এই যে সিনটা, এটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে প্রথমে ফা অ্যাড হয়ে গেল, তারপরে সিন হয়ে গেল, তারপর আবার এখানে আমি কী করলাম, একটা লাম যুক্ত করে দিলাম। বুঝতে পেরেছেন? তাহলে এইগুলো হচ্ছে এইভাবে করে মিডিলে বা প্রথমে এইভাবে করে ব্যবহার হয়। তো কিভাবে ব্যবহার হয় সেগুলোর চিহ্নগুলো এখানে দেওয়া হয়েছে। তাহলে আমরা দেখে নিলাম সিন, এটাও সিন, এটা বড় শিন, এটা হচ্ছে শিন। ঠিক আছে, চলুন। চতুর্থ নম্বর নকশা কি বলছে এখানে? চতুর্থ নম্বর নকশা বলতেছে সোয়াদ। সোয়াদ, হ্যাঁ, এই সোয়াদ। তাহলে সোয়াদ এইভাবেও ব্যবহার হয় কখনো। এটা দেখবেন কোরআনে কোথাও শেষের দিকে ব্যবহার হয়, শুধু এইভাবে করে। এইভাবেই কিন্তু কখনো পুরোটাই ব্যবহার হয়, যেমন হচ্ছে আলিফ লাম মিম সোয়াদ, এইভাবে করে সূরার প্রথমে আছে। আবার কখনো কী হবে, এইভাবে করে কিন্তু ব্যবহার করা হয়। প্রথমে থাকলে এইভাবে হয়, যেমন হচ্ছে সমেত, একটা শব্দ আছে সমেত। তো এই সমেত, তাহলে সোয়াদ হলো তো, এটা সোয়াদ এখান থেকে হয়ে গেল, এটা এই এখানে একটা আবার মিম যুক্ত হয়ে যাবে, আর আবার দাল যুক্ত হয়ে যাবে, তাহলে কী হয়ে গেল? সমেত। ঠিক আছে? তাহলে এইভাবে করে কিন্তু এগুলো ব্যবহার হয়। তাহলে সদ এইভাবেও যুক্ত হয়, এইভাবে থাকে। এটা যে ফুল সদ, এটা হচ্ছে যুক্ত, যেখানে যুক্ত হবে মিডিলে বা সাইডে বা প্রথমে। তারপরে এই হচ্ছে একটা, এটা কি, এটা হচ্ছে বদ। কি বদ? যাই হোক, বদ করে একটা কথা মনে পড়ে গেল। এক ভাই কমেন্টে জিজ্ঞেস করেছে যে ল এবং দদের মধ্যে পার্থক্য কী, ডিফারেন্স কী? যাই হোক, ইনশাআল্লাহ আমি একটা ছোট্ট ভিডিওতে আমি সেটাকে নিয়ে আসবো বা বলবো ইনশাআল্লাহ। তো বদ, এই দেখেন বদ এভাবেও লেখা থাকে। এটা হচ্ছে ফুল, এটা হচ্ছে মানে কি বলে হাফ, মানে কেটে দেওয়া আছে। এখানে বিভিন্ন ধরনের অক্ষর অ্যাড করা যাবে বা অ্যাড করার জন্য কিভাবে আসবে সেগুলো এখানে দেখানো হয়েছে। তাহলে আমাদেরকে এগুলো বাস মনে রাখতে হবে যে কিভাবে করে অক্ষরগুলো আসছে। তারপরে এখানে দেখেন ত। ত এইভাবে কিছু যখন কী হবে, মিডিলে আসলে এইভাবে করেই এইভাবে যুক্ত হবে। ঠিক আছে? তো প্রথমে আসলেও কিন্তু এইভাবে থাকবে, যেমন এটা নর্মাল একাই একাই আছে এখানে, কি না? যখন এটা ওয়ার্ডের সঙ্গে ব্যবহার হবে তখন কিন্তু এইভাবে আসবে। যেমন একটা দেখিয়ে দিই বোঝানোর জন্য। ত, এই হয়ে গেল আইন, এই হয়ে গেল আপনার মিম। তাহলে কী হলো? এটা একটা ইয়ে আর কি, কী বলবো, ফেল। তা আমায় তো আমু, হ্যাঁ, তারপরে তো আমুন খাওয়ার, এরকমই ব্যবহার হয়। যাই হোক, তো এখানে ত হয়ে গেল, এইভাবেও আসে, এইভাবেও আসে। এই দ, তাহলে দ এইভাবে জ, আর এটা হচ্ছে জ। ঠিক আছে? তারপরে হাকে দেখুন, হা, এই যে দেখুন হা, বড় হা, এটা হচ্ছে হা, এটা খ, এটা হচ্ছে খ। ঠিক আছে? যেমন এই খটা দেখুন, খ, দাল, মিম। তাহলে কী হয়ে গেল? এই খায়ের সঙ্গে, এই খায়ের সঙ্গে এখানে দাল যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবেই করে এগুলো কী হয়, ব্যবহার হয়। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কোন অক্ষর কীভাবে থাকে। তাহলে হা, এটাও হা, খ, এটাও খ, জিম, এটাও জিম। ঠিক আছে? মিম, জিম, দাল, মজদুন, এটা একটা শব্দ, হ্যাঁ। তাহলে মিম, জিম, দাল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই যে জিমটা, এটা কিন্তু এটা, তাই না? আগে একটা মিম যুক্ত হয়ে গেল, পরে একটা দাল যুক্ত হয়ে গেল। তাহলে এইভাবে করে আমি বুঝিয়ে দিচ্ছি একটা করে এক্সাম্পল, যাতে আপনাদের সহজ হয়ে যায় যে আসলে কীভাবে মিলিত হয়ে আসে। তারপরে নেক্সট আমরা দেখে নিই যে আইন। দেখুন আইন,
দেখুন এটা যে ফুল আইন, এটা হচ্ছে মাঝখানে, বা এটা মাঝখানে নাই, মাঝখানে প্রথমেই এভাবে ব্যবহার হয়। যেমন আইন, এটা দেখছেন তো সেম, তাই তো? এবার এখানে অ্যাড হয়ে যাবে, মনে করুন মিম একটা, একটা দাল, তাহলে কী হলো আমিদ বা আমিদা, ঠিক আছে? এইভাবে করে ব্যবহার হয়। বা আর একটা মনে করুন সুন্দর একটা একটা ফেল ব্যবহার হয় আরবিতে, ক্রিয়া, যেমন হচ্ছে এগুলো আইন, এই আলিফ যুক্ত করে দিলাম, আর এখানে একটা দাল দিয়ে দিলাম, তাহলে কী হলো আদা, যার অর্থ হচ্ছে রিটার্ন, টু টু রিটার্ন, ব্যাক, ফিরে আসা। তাহলে এইভাবেই কিন্তু ব্যবহার হয়। তাহলে এখানে দেখুন একটা আইন ছিল, বাট এখানে আলিফ অ্যাড করে দিলাম, তো এইভাবে করে ব্যবহার হয়। তাহলে এটাও আইন, এটাও আইন, এটাও গইন, এটাও কি গইন, ঠিক আছে? এই যে দেখুন এখানে কী করে দেওয়া হয়েছে, এই যে আইনটা না কখনো এইভাবেও আসবে, যেখানে কি থাকবে, যেখানে একদম এই আইনটা এখানে কি বলে, মানে পূরণ হয়ে থাকবে, মানে ফাঁকা থাকবে না। আইনটা এইভাবে কখনো এইভাবেও আসে, কখনো এইভাবে পূরণ হয়ে আসে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদের। তারপরে চলুন অবশিষ্ট সংযুক্ত নকশা, কি এটা, লাম কাফ হামিম হরফ শিখবো 4টি, ঠিক আছে? তো এখানে লাম, লাম এইভাবে আসে, কাফ এটাও আসে এইভাবে, এই কাফ এইভাবেও হয়, একই কিন্তু, হ্যাঁ এটা এটা একই, এটাও কাফ, এটাও কাফ, এটাও হা, এটাও হা, দুটোই একই রকম। মিম, এটাও মিম, এটাও মিম, ঠিক আছে? যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম না, মসজিদুন, তো ওটাই। এই যে মিম, দেখুন এই যে মিম, মনে করেন এটাই মিম ধরে নেন, তাহলে মিম জিম মজদুন, মজদুন, ঠিক আছে, মজদুন। তাহলে এইভাবে করে অ্যাড হয়। তাহলে আমাদের অক্ষরগুলো মাথায় রাখতে হবে যে কীভাবে করে ব্যবহার হয়, খুব জরুরি কিন্তু অক্ষরগুলো মনে রাখার। তারপরে সংযুক্ত ছাড়া হরফ 7টি, এটা আমরা হয়তো দেখে নিয়েছিলাম গত ক্লাসে। তা র, জা, ওয়াও, দাল, দাল, হামজা, আলিফ, ঠিক আছে? এগুলো মিডিলে কখনো সংযুক্ত হয় না, মাঝখানে এগুলো হয় প্রথমে আসবে, মানে সংযুক্ত হবে না, কথায় সংযুক্তই হবে না, শুধু শেষের দিকে সংযুক্ত হয়ে আসে। কিন্তু প্রথমের দিকে আর মিডিলে সংযুক্ত হয় না। যেমন জারা, পরিদর্শন করা, সরি, জা, জা, জা আলিফ রা, জারা, পরিদর্শন করা। কিন্তু এই যা যদি মাঝখানে চলে আসে, কিন্তু ওটা আর সংযুক্ত হবে না কোনো অক্ষরের সঙ্গে। তাহলে এগুলো যে ওয়ার্ডগুলো আছে এখানে 7টা, এগুলো কিন্তু প্রথমে আর মাঝখানে কি হয় না, এই শব্দগুলো প্রথমে আর মাঝখানে সংযুক্ত হয় না কোনো অক্ষরের সঙ্গে, ঠিক আছে? হলে শুধু শেষের দিকেই হয়। চলুন দেখে নিই। চলুন এখন দেখে নিব একটি পেজের মধ্যেই, হ্যাঁ সবগুলো অক্ষর একটি পেজের মধ্যেই দেখে নিব যে একটা অক্ষর কী কীভাবে ব্যবহার হয়, যেগুলো আমরা দেখে নিলাম একটু পূর্বেই, এখনই সেগুলোই আমরা একটা পেজের মধ্যেই দেখে নিব। আপনারা পজ করে ভিডিওটা ভালো করে এগুলো আপনাদের খাতায় লিখে নেবেন, অথবা এগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, লিখুন, প্র্যাকটিস করুন, তবেই কিন্তু ক্লিয়ার হবে, নচেত হবে না। চলুন আমরা দেখে নিই। তো আমরা দেখতে পাচ্ছি বা, যেগুলো আমি দেখলাম ওগুলোই, বাট একটু কীভাবে আসে সেগুলো দেখে নিন। বা এটা হচ্ছে ফুল, তারপরে কোরআনে এভাবেও আসবে, বা এভাবেও আসবে, এটাও হচ্ছে সোয়াদ, এটা হচ্ছে সোয়াদ, এটাও সোয়াদ, ঠিক আছে? তারপরে তা, তা এইভাবে আসবে, তা এইভাবে আসবে, হ্যাঁ, মানে এর আগে আর পিছনে কী হবে, সংখ্যা ভাই ওয়ার্ড যুক্ত হবে, ঠিক আছে? তারপরে বদ, এই বদ, এই বদ, দেখছেন এইভাবেও কিন্তু প্রথমে আসবে, আর যখন মিডিলে আসবে তখন কিন্তু এইভাবে আসবে। যেটাকে আমি যখন দিল্লিতে পড়ছিলাম, গ্র্যাজুয়েশন করছিলাম, এমএ করছিলাম, তো ওখানে আমি ফার্সি পড়ছিলাম। তো ফার্সির একটা বেসিক বই ছিল, যেখানে এইভাবে থাকতো যে ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম অ্যান্ড থার্ড ফ্রেম, এমনই কিছু কীরকম যেন ছিল, যাই হোক খুব একটা মনে পড়তেছে না, তো ওটা মনে পড়ে গেল আর কি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এটাই যে হ্যাঁ ইনিশিয়াল, যেটা ইনিশিয়াল সেটাতে ইনিশিয়াল, এইভাবে এটাকে ইনিশিয়াল বলে, এটাকে যে মিডিল, ঠিক আছে, এইভাবে করে দেওয়া থাকে। তারপরে চলুন দেখে নিই। তারপরে হচ্ছে সা, এটাও সা, এটাও সা, এটা হচ্ছে ইনিশিয়ালে ব্যবহার হবে। ইনিশিয়াল মানে কি, আপনার প্রথমের দিকে, প্রাথমিক ভাবে যখন শব্দে কোনো একটা শব্দ প্রথমে মনে করুন সা ব্যবহার হবে, তো সাটা এইভাবে থাকবে, তারপরে অন্য অক্ষর যুক্ত হবে এখানে, ঠিক আছে? আর এটা হচ্ছে মিডিলে যখন ব্যবহার হবে,
যখন মিডিলে ব্যবহার হবে তখন এইভাবে ব্যবহার হবে। তো ওটা হচ্ছে, এটাই মনে রাখবেন যে এটা যে ফার্স্টে ব্যবহার হয় এইভাবে, কোন শব্দের ফার্স্টে, আর এটা হচ্ছে মিডিলে এইভাবে করে। প্রত্যেকটাই এইভাবে করে মনে রাখবেন, ঠিক আছে? যেমন আইন, আইন প্রথমে এইভাবে ব্যবহার হয়, মিডিলে আইন এইভাবে ব্যবহার হয়, ঠিক আছে? নুন প্রথম এইভাবে ব্যবহার হবে কোন শব্দের, আর কোন শব্দের মাঝে নুন এভাবে ব্যবহার হবে। মানে কি, এদিকে একটা অক্ষর থাকবে, এদিকে একটা অক্ষর থাকবে, আর এখানে এই খাঁজ কাটার উপরেই একটা নোক্তা, মানে কি এটাই হচ্ছে নুন। বোঝা গেল? তারপরে গাইন, এইভাবে গাইন প্রথমে ব্যবহার হয়, মাঝখানে এইভাবে ব্যবহার হয়। ইয়া, ইয়া প্রথমে এইভাবে ব্যবহার হবে শব্দের, আবার মাঝখানে কী হবে, এইভাবে আসবে। মানে একটা ওয়ার্ড। ফা, ফা প্রথম, মাঝখানে ফা এইভাবে ব্যবহার হয়। জিম, জিম, হ্যাঁ, এটা হচ্ছে আপনার জিম এভাবে আসে, তো এটা কখনো এইভাবে করে, এইভাবেই করে অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হয়। তো মনে রাখবেন এটা হচ্ছে জিম, এটাও জিম। এটা হচ্ছে জিম। তারপরে এটাও কিন্তু মিডিলে মাঝখানে ব্যবহার হয়, এভাবে করে হয়ে যাবে। সামনে এখানে অন্য ওয়ার্ড ব্যবহার হবে, আর এটা এখানে মিডিলে এটা হবে, আবার মাঝখানে এখানে অন্য কিছু ওয়ার্ড ব্যবহার হবে। তো এইভাবে করে মনে রাখতে হবে। কফ, কফ, এটাও কফ দেখুন প্রথমে ব্যবহার হলে এরকম ব্যবহার হবে, হ্যাঁ, আর এখানে ওয়ার্ড যুক্ত হবে, ঠিক আছে? আর আর মিডিলে যুক্ত হলে এইভাবে করে যুক্ত হবে, হ্যাঁ? মনে করুন যে এখানে কি বলবো, আচ্ছা বায় ধরে নেন, এখানে একটা বা যুক্ত হলো, তাহলে এখান থেকে এটা কি হলো, বা হয়ে গেল, এটা কফ হয়ে গেল, আবার এখানে কি হলো, লাম যুক্ত হয়ে গেল, হ্যাঁ, এইভাবে করে। এটা হলো হা, এটাও হা, এটাও হা, ঠিক আছে? এটা ক্যাফ, এটা প্রথমে এইভাবে থাকে, মিডিলে এইভাবে থাকবে। এই যে বেকার, এই যে দেখতে পাচ্ছেন না, এখানে মানে হচ্ছে এখান থেকে এটা অন্য অক্ষর যুক্ত হবে, আর এটা এখান থেকে অন্য অক্ষর। যেমন আমি একটা সুন্দর একটা শব্দ আমি এখানে বানিয়ে দিচ্ছি, দেখুন। এটা কাফ তো মিডিলের, যেহেতু এটা মিডলে ব্যবহার হয়, তো প্রথমে মনে করুন এটা বা, তাহলে এখান থেকে এটা বা হয়ে গেল, ঠিক আছে? প্রথম থেকে এটা বা হয়ে গেল, এটা কাফ তো আছেই, আর এখানে হলো রা, বাকার, ঠিক আছে? আমাদের দ্বিতীয় খলিফা হযরত আবু বকর। চলুন, খ, এটাও খ, এটাও খ, তাই না? ল্যাম, এটাও ল্যাম, এটাও ল্যাম, লাম এখানে মাঝখানে ব্যবহার হয়, ঠিক আছে? সিন, এটাও সিন, সিন মাঝখানে ব্যবহার হয়। মিম, এটাও মিম প্রথমে ব্যবহার হয়, মিম এভাবে করে, ঠিক আছে? মিম প্রথমে ব্যবহার হয়েছে, তো এখানে কফ ব্যবহার হয়ে গেল, লাম ব্যবহার হয়ে গেল, মাক্কালুন হয়ে গেল, কথা কথা একটা। তারপরে মিম দেখুন মাঝখানে এইভাবে আসে, এটা কিন্তু খুব মানে ভাইটাল জিনিস, এটা কিন্তু আমরা কখনো, যারা বেসিক প্রথম, তারা কিন্তু এটা একটু আমাদেরই কখনো কখনো একটু সন্দেহে পড়ে যাই, ডাউটে, যে আসলে এটা কি মিম না ছোটো হা, তাই না? কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে যেটা হচ্ছে ছোটো হা। হাট, সরি, মিম, এটা হচ্ছে মিম। আর যেটা ছোটো হা, এটা একটু মাঝখানে একটু উপরে, যেটা ওটা একটু ফাঁকা থাকে বেশি। তারপরে শিন, এটাও শিন, এটা হচ্ছে প্রথমে ব্যবহার হয় এভাবে করে, যেমন মনে করেন এখানে মিম যুক্ত হয়ে গেল, এটা লাম যুক্ত হয়ে গেল, তাহলে কী হলো, শামিলা, অংশগ্রহণ করা, ঠিক আছে? তাহলে এটা প্রথমে যুক্ত হয়ে আসবে শব্দের, আর এটা হচ্ছে মাঝখানে যুক্ত হয়ে আসবে, ঠিক একইভাবে এটা হা, এটাও হা। তাহলে হা কত রকম দেখছেন, এই যে এটাও হা, এটাও হা। এটা কিন্তু খুব ভাইটাল জিনিস, এটা কিন্তু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। এটাও হা, এটাও হা, এটাও কিন্তু হা, আর এটাও হচ্ছে হা। বুঝতে পারছেন? খুব একদম কী বলে, অ্যাটেনটিভলি জিনিসগুলো মনে রাখতে হবে আমাদেরকে, তবেই কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো, ঠিক আছে? ওই যে ওগুলোই এখানে মোটামুটি করে দিয়েছি, এটা বা, জিম, ফা, সাদ, মিম, হা। দেখুন যারা অক্ষর চিনতে জানেন অলরেডি, তাদের জন্য হয়তো একটু বিরক্ত লাগবে ক্লাসটা, ঠিক আছে? কিন্তু যারা একদমই জানে না, তাদেরকে এটা জানিয়ে দেওয়াটা খুবই জরুরি, তারা যেন অবশ্যই ভালোভাবে দেখে। তাহলে কাফ, শিন, এটা কি বলুন তো, এটা আইন, এটা কি লাম, এটা কি বা, এটা কি গইন, তাই না? কাফ, এটাও কফ, সিন, হা, তা, মিম, ضاد, খ, জিম, ইয়া, ঠিক আছে? এই যে দেখুন এটা ইয়া, তো আমি উপরে যদি দিয়ে দিই একটা নোক্তা, তাহলে একটা কী হয়ে যাবে, নুন হয়ে যাবে, আর এখানে ইয়ার মধ্যে থেকে একটা
ইয়ার মধ্যে থেকে একটা নক্তা কেটে দিলে বা হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে মনে রাখতে চেষ্টা করতে হবে। ফ্রেম একটাই মনে রাখতে হবে, যে নকশা অনুযায়ী আমাদেরকে মনে রাখতে হবে। সা, হা, এটাও হা। দেখেন এই যে এটা হামজা, এটা কিন্তু মনে করেন এটা যে কোনো একটা অক্ষর, হ্যাঁ এটা অক্ষর, আর এর উপরে হামজা চলে এসছে, তাহলে এটা কিন্তু হামজা পড়বো আমরা। ঠিক আছে, এটা গইন, ফা, দাল, আইন। ঠিক আছে, তো এইভাবে করে আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এবার এখানে যুক্ত হয়ে কিছু অক্ষর আসছে, তো যাই হোক এই যুক্ত হয়ে যে এসেছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেব ভালোভাবে। ঠিক আছে, মানে কিভাবে করে যুক্ত হয়ে আসে। চলুন আজকে এখান থেকেই এইভাবে করে আপনারা এই যে এটা আমি দেখলাম দিলাম, তো এটা আপনারা কী করুন, ভালোভাবে মুখস্থ করুন, অক্ষরগুলো চেনার চেষ্টা করুন, তাহলে কিন্তু হবে, নচেত আমাদের কিন্তু কিছুই মনে থাকবে না, আমরা অক্ষরও চিনতে পারবো না। তো এইগুলো আমাদেরকে মনে রাখাটা খুবই জরুরি। আবারও পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।